বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। শুরু করতেছি মহান রব্বুল আলামিন আল্লাহর নামে। আপনারা সবাই জানেন ভারত ক্রমাগতভাবে বাংলাদেশের বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং আপনারা আ জানলে আরও অবাক হবেন। বর্তমানে শুধু বিজেপি নয়, এর সাথে অ্যা অনেকে বলে না যে হয়তো বিজেপি এখন আছে, বিজেপি হয়তো মুসলমানদের বিরুদ্ধে বলছে, আবার কিন্তু কংগ্রেস আসলে হয়তো ঠিক হবে। কিন্তু না, আপনারা প্রিয়াঙ্কা গান্ধীর এক্সের একটা টুইটারে একটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ওইখানে তিনি কি একটা টুইট করেছেন। ওই এক্স টুইট অ্যাকাউন্টে উনি কি টুইট করেছেন আপনারা দেখলেই বুঝতে পারবেন। উনি সরাসরি সেখানে বলেছেন যে বাংলাদেশে যে সংখ্যালঘু বা ইসকনের তথাকথিত প্রভু চিন্ময় তার যে আটক করা হয়েছে এতে তারা উদ্বিগ্ন। আসলে আপনারা সবাই জানেন যে ভারত বাংলাদেশকে প্রথম থেকেই দুই ভাগ করতে চেয়েছে। এই দুই ভাগ করতে চেয়েছে সেই 1947 সাল থেকে। 1947 সালে যখন ভারত পাকিস্তান ভাগ হয়, তখন থেকেই তাদের এই পূর্ব বাংলায় তাদের একটা টার্গেট ছিল এবং তারা ওই পূর্ব তখন ছিল এটা পশ্চিম পাকিস্তান আর এটা হচ্ছে পূর্ব পাকিস্তান। এই পূর্ব পাকিস্তান তারা আহ, বলে যে আমাদের নাকি তারা আমাদের স্বাধীন করে দিয়েছে। ভাই, আমাদের রক্ত দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এটা মানুষ এখন আর আপনাদের না ওই খায় না। কারণ কি, 2024-এর মানুষ এই গণ আন্দোলন দেখেছে, মানুষ মরতে দেখেছে। সুতরাং আপনারা আর ওই ভুল বোঝাতে পারবেন না। তবে হ্যাঁ, আপনারা বলতে পারেন যে আপনারা সহযোগিতা করেননি। হ্যাঁ, করেছিলেন, আপনাদের স্বার্থে করেছিলেন। কখনো বাঙালিদের স্বার্থে, বাংলাদেশিদের স্বার্থে আপনারা কিছুই করেননি। এবং আপনারা 71 সালের পরে, স্বাধীনতার পরে আপনারা কি করেছেন? যত কোটি কোটি টাকার সম্পদ ছিল, পাকিস্তানিরা যেটা ফেলে রেখে চলে গিয়েছিল, আপনারা লুট করে নিয়ে গেছিলেন। আপনারা লুট করে নিয়ে গেছিলেন, আপনাদের মনে রাখতে হবে। যাই হোক, এবং আমরা ভারতের যে সমস্ত বাংলাদেশের বিরুদ্ধে অপতৎপরতা চালাচ্ছে, আমরা বাংলাদেশের মানুষ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আমাদের এই ভারত বিরোধী মনোভাব আরও বাড়তে থাকবে যদি এই ভারত তাদের পররাষ্ট্রনীতি এবং তাদের ওই কর্তৃত্ববাদী পররাষ্ট্রনীতি যদি তারা এই সিদ্ধান্ত না বদলায়। আপনি দেখেন যে পৃথিবীতে একটা মাত্র দেশ, এই ভারত, যার সাথে কোনো প্রতিবেশীর কোনো সম্পর্ক নেই। সে প্রভুত্ব চায়, সে শেখ হাসিনার মতো একটি দাসীকে সে করে রাখতে চায়, তার গোলাম করে রাখতে চায়। কিন্তু মানুষ মরতে শিখেছে, বাংলাদেশের মানুষ জীবন দিতে শিখেছে, রক্ত দিতে শিখেছে। আর কখনো ইনশাল্লাহ ওই ফ্যাসিবাদ এই ভারত আর কখনো তৈরি করতে পারবে না ইনশাল্লাহ। এবং আপনি যেটা বলতে চাচ্ছিলাম যে কোনো প্রতিবেশীর সাথে আপনার কোনো সম্পর্ক নেই। দেখেন মালদ্বীপের সাথে তো একদমই সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। পাকিস্তানের সাথে জাত শত্রু প্রথম থেকেই। এদিকে চীনের সাথেও তার শত্রু, প্রতিবেশী দেশ। এমনকি শ্রীলঙ্কা, সেটাও তার সাথেও তার কোনো সম্পর্ক নেই। আবার
যেটা মালদ্বীপ, মালদ্বীপের কিন্তু আহ, হিন্দু রাষ্ট্র একটা, তারপরেও ভারতের সাথে কোনো সম্পর্ক নেই। ভারতের সাথে তাদের শত্রুতাপূর্ণ সম্পর্ক। এবং বাংলাদেশের তাদের দিল্লি দাসী শেখ হাসিনা যখন পালিয়ে যায়, তারপর থেকে তো বাংলাদেশের মানুষ একটি স্বাধীনতা পায়। এই স্বাধীনতা পাওয়ার পরে ভারত দেওয়ানা হয়ে গেছে। ভারত আবার চাচ্ছে একটি প্রতি বিপ্লব ঘটিয়ে এই দিল্লি দাসী শেখ হাসিনাকে আবার প্রতিষ্ঠিত করতে চায়। আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে এই ওদের ষড়যন্ত্র চক্রান্ত এটি নস্যাৎ করে দিতে হবে। ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।